আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমার ছেলে তো কাঁঠাল খায় না, তো ভেবে কাঁঠালের কেকের রেসিপি বানাচ্ছি আজকে। আর কাঁঠালগুলো দেখেন, মাশাআল্লাহ আমাদের গাছেরই কাঁঠাল, এত সুন্দর হয়েছে বলার মতন না। আর তারপর আমার ছেলের গালে একটু দিয়েছি, বসে অথচ কেক বানিয়ে দিয়েছি একদম কেক সাবার। কেক বানানোর জন্য আমি মোল্ড বাটি সব গুছিয়ে রেখে দিয়েছি। আর লাগবে আমার বেকিং পাউডার, কালারিং, লবণ, বেকিং সোডা, ময়দা এক বাটি, 5টা কোয়া, সাদা তেল, চিনি, একটা ডিম আর দুধ যদি আমি এক্সট্রা লাগে তখন আমি দেবো। আর মিক্সি সব কাঁঠালের বিচিগুলো আমি বের করে নিচ্ছি। তা কাঁঠালের কোয়া লাগবে বেশি না, 5টা মতন হয়ে গেলেই হয়ে যাবে। আমি কাঁঠালের বিচিগুলো ফেলে দিয়ে কাঁঠালটা আমি মিক্সিতে দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখেন অল্প একদম 2-3 চামচ হয়েছে। এবার আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ থেকে এখানে কম লাগবে। আর সাদা তেল হাফ বাটি, চিনি 1 বাটি। কেন মিষ্টি আমরা একটু বেশি খাই, সেই জন্য মিষ্টির পরিমাণ একটু বেশি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি কম দিতে পারেন। মিক্সি করা হয়ে গেছে, আমি এটা ঢেলে নিচ্ছি বোল্টে। ঢেলে নিয়ে এবারে 1 বাটি ময়দা, বেকিং সোডা, লবণ, অল্প লবণ আর বেকিং পাউডার দিয়ে মিক্স করে ভালো করে চেলে নেবেন। সব কিছু জিনিস চেলে নিলে মানে ভালো হয়, কেকটা সফট হয়। আর ওই কেক দিয়ে দিচ্ছি, কাঁঠালে যেটা মিক্স করে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর অল্প অল্প ময়দা দিচ্ছি। একসাথে অনেকগুলো দিলে ভালো হবে না, অল্প অল্প করে দিতে হবে আর ঘুরতে হবে। আর আমার ছেলে তো মানে আমার হেল্পিং হ্যান্ড, মানে সব কিছু কিছু রান্না করতে সব কিছুতে। আমি তো বলছি আমার কাছে দাও, আমি ভালো করে আমি ফাটাতে হচ্ছে। আম্মু একটু ট্রাই করছে, আম্মু হেভি হয়েছে। আর ফুড কালার দিচ্ছি, তো অল্প একটু কালার দিয়ে, আপনারা চাইলে জাফরান দিতে পারে। অল্প দুধ দিয়ে মিক্স করে নিচ্ছে। কালারটা তো এতে মিক্স করা লাগবে না। আর পারফেক্ট হয়েছে আমার, আর দুধ অ্যাড করতে হয়নি, একদম পুরো পারফেক্ট হয়েছে। আমি যেমন মাপ দিয়েছি, মাপের পরিমাণ করলে একদম কেকটা পারফেক্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন থাক পড়ে গিয়েছে। আর মোল্ডে মানে যেই মোল্ডে বানাবো, আমি হার্ড মোল্ডে বানাবো। আমার ছেলে খুবই হার্ড পছন্দ, সেজন্য। আর তেল মাখিয়ে নিয়ে অল্প ময়দা ছড়িয়ে দিয়ে আমি ব্যাটারটা পুরো ঢেলে দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটাকে একটু ট্যাপ করে, আর আমার ছেলে দেখেন অবস্থা। আর গ্যাসে একদম গ্যাস ধরিয়ে দিয়ে একদম করে কেকটা দিয়েছি। মাত্র 5 মিনিট জন্য বেক করে দিয়েছি হাইটে, তারপরে লো, একদম পুরো লো। তারপরে ডেকোরেশনের মানে উপরে একটু টুটি ফুটি দিয়েছি। আমি একটু চাইলে আপনারা কাজু বাদাম, কিশমিশ এগুলো দিতে পারবেন। তো আগের দিনে কিশমিশ দিয়েছি, আমার ছেলের পছন্দ হয়নি, খায়নি। কিশমিশটা তুলে ফেলে দিচ্ছি। আর দেখেন মাশাআল্লাহ পুরো 30 মিনিট পরে দেখেন একদম পারফেক্ট। এবারে মানে কাঠের গায়ে কোনো কিছুই লেগেছিল না। পুরো লাবিয়ে ঠান্ডা করে নেই। এবার এর থেকে ছাড়াতে নিতে হবে। আর আমার ছেলে কাঁদতে ঘুমিয়ে পড়েছে, আম্মু কেকটা এবার গরম কেক ছাড়াতে গেলে একটু হয়, ভেঙে যায়, একটু সাপ হয়ে গেছে, একদম পারফেক্ট। তো আমার বাড়ি 3টে ছেলে মেয়ে, 2টো মেয়ে, 1টা ছেলে আমার। তো সেই জন্য ওরা 3 ভাই বোনে মিলে কেকটা খাচ্ছে। মাশাআল্লাহ দেখেন, আর কেকটা এত সফট হয়েছে। আর 3 জনাই কাঁঠাল খেতে পছন্দ করে না, অথচ 3 জনা কাঁঠালের কেক খাওয়াই নিয়েছি। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর দেখেন কি মজা করে খাচ্ছে। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। পুরো টাটা, বাই বাই, খুদা হাফেজ। মোহাম্মদ নবীনা